আ শুরুতেই দেখা গেল টেকনিক্যাল সমস্যা। সাকিব আল হাসান তিনি কথা বললেন, তার কথা একটা অডিও রেকর্ড মানে রেকর্ডেড অডিও শোনানো হলো। সেটি ঠিকমতো শোনা গেল না, আমরা শুনতে পেলাম না। তারপরে দেখলাম যে আপনি কথা বললেন, সেখানে আপনিও অংশগ্রহণ করেছিলেন, কথা বলেছেন। আপনার কথাও ১ম এ শোনা যাচ্ছিল না, পরে আবার জয়েন করতে হলো। মানে এরকম টেকনিক্যাল সমস্যাগুলো কেন হলো? এরকম একটা মানে আয়োজনে? মানে আপনার টেকনিক্যাল সমস্যার ব্যাপারে তো আসলে হচ্ছে কারোর উপর হাত নাই। অনেক সময় এই জিনিসটা হচ্ছে আপনার হতেই পারে। আর যখন হচ্ছে এরকম কি বলে আপনার হচ্ছে ডুয়েল সিস্টেমে হয়, কেউ অনলাইন এবং হচ্ছে কেউ অফলাইন, সেই ক্ষেত্রে কিছু ডিফিকাল্টিস হয়। আসলে হচ্ছে এটা অবভিয়াসলি আনএক্সপেক্টেড, স্মুথলি হতে পারলে ভালো হতো, বাট আনফরচুনেট। আচ্ছা। কেউ এই যে কেউ অনলাইন, কেউ অফলাইনে হলে যে এরকম সমস্যা হতেই পারে সেটা তো আপনারাও জানেন, আমরা সবাই জানি আসলে। তো সে সবাই কেন আসলে আ অফলাইনে বা ইন পারসন জয়েন করা গেল না? আপনারা তো অন্তত যেতেই পারতেন। আপনি যেতে পারতেন বা সাকিব আল হাসান তিনি পারতেন কিনা জানি না। সজীব অজয় জয় তিনিও গেছেন দিল্লিতে, তার মায়ের সাথে দেখা করে আসছেন। এরকম একটা আয়োজনে তো যেতেই পারতেন। আপনি যদি বলেন আপনি কেন গেলেন না ইন পারসন? না, আপনার সকলের আসলে হচ্ছে এই প্রোগ্রামে এখন দেখেন এই টেকনোলজির এই যুগে প্রত্যেককে ফিজিক্যালি উপস্থিত হয়ে কোনো বক্তব্য দিতে হবে এটা তো কিন্তু জরুরি না, টেকনোলজির উপর তো কন্টেন্টটা ভরসা জরুরি, করতে পারেন মেসেজটা না এবং জরুরি। ভরসা করা গেলও না। না মানে ইটস হ্যাপেন, লাইক আপনার হচ্ছে এক্সিডেন্টাল এর ক্ষেত্রে হইতে পারে। আমরা হচ্ছে মানে কোনো টেকনোলজি তো হচ্ছে ফুল প্রুফ না, সেক্ষেত্রে হইতে পারে, বাট প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল লিমিটেশনের জন্য অনেকেই আপনার হচ্ছে যেতে পারে না, এটা খুবই মানে ধরুন স্বাভাবিক। হুম, মানে এই প্রোগ্রামটা কি যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল না? ইন্ডিভিজুয়াল লিমিটেশন গুলো তার চেয়ে বেশি প্রায়োরিটি পেল। ধরেন সাকিব আল হাসান তাকে শেষ পর্যন্ত দেখা গেল তার বক্তব্য তো শোনা গেল না। পরে তার বক্তব্য শোনাই গেল না। তাকে দেখা গেল তিনি গাড়িতে করে আসছেন, বসছেন। আ মানে যথেষ্ট গুরুত্বপূর্ণ কি ছিল না প্রোগ্রামটা? যেখানে শেখ না হাসিনা জয়েন আপা দেখেন, করেছেন। প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ ছিল, রাইট? এবং হুম, এই প্রোগ্রাম গুরুত্বপূর্ণ মূল বার্তাটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনার বক্তব্য। উনিও বক্তব্য দিয়েছেন, সেটি দ্যাট ওয়াজ দ্য মেইন পার্ট অফ দিস প্রোগ্রাম, রাইট? তো সেটা তো হচ্ছে স্মুথলি হয়েছে। আর এই একটা প্রোগ্রামের ধরেন হচ্ছে যে টেকনিক্যাল ডিফিকাল্টিস গুলা দিয়ে প্রোগ্রাম গুরুত্বপূর্ণ কি না কি না, এটা আসলে মানে ডিফাই করার সুযোগ না। এট দ্য সেম টাইম আপনি দেখেন যে বাংলাদেশেও এই প্রোগ্রাম নিয়ে কি পরিমাণ ধরেন আপনার হচ্ছে আলোচনা শুরু হয়েছে, বা প্রচার করতে হুম। দেওয়া হবে না, প্রত্যেকটা মিডিয়া আপনার হচ্ছে এজেন্সিকে মানা করা হয়েছে। আপনার ভারতীয় হাই কমিশনে আমরা বিভিন্ন দৌড়ঝাঁপ দেখতে পেয়েছি। সো কোনো জিনিস কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আপনি প্রতিপক্ষের আচরণ দেখে অনেক ভালোভাবে বুঝতে পারবেন। সো দ্যাট স্পিক্স অ্যা লট অ্যাকচুয়ালি। জি, সেটা আমরা দেখেছি এবং তার কারণে হয়তো অনেকে আরো বেশি আগ্রহী হয়ে উঠেছে। যারা হয়তো দেখতেও কিনা তারাও দেখেছে এই বেশি দৌড়ঝাঁপের কারণে। কিন্তু আমার এটাই প্রশ্ন ছিল যে তাদের গুরুত্বটা দেখা গেছে। আপনাদের গুরুত্বের জায়গায় ঘাটতি ছিল কিনা? আসি এবার যে মানে শেখ হাসিনা তিনি অনেকেই বলছিলেন তিনি সরাসরি আসবেন। অবশ্য পরে ক্লিয়ার করা হয়েছে প্রোগ্রামের আগে যে তিনি আসলে ইন পারসন আসছেন না। কিন্তু এখানেই প্রশ্ন যে তিনি আসলে এই ২ বছরে একবারও তার চেহারা দেখা যায় নাই। আ কেন তিনি সরাসরি কথা বলেন না? মানে বাকি সবাইকে ভিডিওতে দেখা যায়, তাকে কেন না? দেখেন, রাজনীতি তো একটা হচ্ছে ধরেন প্রক্রিয়ার ব্যাপার, এবং এটা উনার সিদ্ধান্ত, উনি কিভাবে আসবেন। যেমন আজকের এই প্রোগ্রামের আগেও তো আমরা অনেক ধরনের স্পেকুলেশন শুনতে পেয়েছি, উনি রেকর্ডেড বক্তব্য দিবে, আপনার তারপর হচ্ছে মানে এআই দিয়ে বানাবে, উনি কি অবস্থায় আছে, এই ধরনের প্রচুর স্পেকুলেশন চলছে তো আমাদের বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে। সো রাজনীতি একটা ধারাবাহিক প্রক্রিয়া। উনি আহ, ভাবছেন এই জিনিসটা এইভাবে নিয়ে যাওয়ার। আগে যেমন হচ্ছে রেকর্ডেড করতেন, আগে দেখেন একটা সময় ইন্টারভিউগুলো ছিল ইমেল ইমেল ইন্টারভিউ, হুম। রিসেন্টলি উনি হচ্ছে ওভার ফোনে ইন্টারভিউ দিচ্ছেন। ভবিষ্যতে এমন একজন সময় মানে ভেরি সুন হয়তো এমন সময় আসবে যখন সাংবাদিকরা ইন পার্সন গিয়ে ওনার ইন্টারভিউ নেবেন, এবং প্রযোজ্য সময় এবং যথাযথ সময়ে উনিও সামনে যখন আসা দরকার সেটা আসবেন, এবং সেটা এই আমরা উনি যথাযথ ডিসাইড। সময়টা আসলে কিসের উপর নির্ভরশীল? প্রশ্নটা এই কারণে করছি কারণ ফরেন করেসপন্ডেন্টস ক্লাব যেখানে দিল্লিতে যেই যারা যেটি আসলে আয়োজক ছিল তার প্রেসিডেন্ট তার একটি বক্তব্য বাংলাদেশী গণমাধ্যমে এসেছে। তিনি বলছেন যে আম মানে ভারত সরকার তাকে ভিডিও ইন্টারভিউ দিতে অ্যালাও করে না। বিষয়টা কি আসলেই তাই? না, এটা তো উনার বক্তব্য ইয়েস নো কোনোটাই হচ্ছে আমি মানে স্পেসিফিক্যালি উনার বক্তব্যের কাউন্টারে কোনো মন্তব্য করা ওনাকে অসত্য বলা হবে, যেহেতু এটার ব্যাপার হচ্ছে আমার ফার্স্ট হ্যান্ড কোনো ইনফরমেশন নাই। বাট আমার জানা মতে এই ধরনের কোনো লিমিটেশন নাই, এটা ভারতের সাইড থেকে একাধিকবার ক্লিয়ার করা হয়েছে অফিসিয়ালি, নট কোনো ভায়া হয়ে, যে উনি কিভাবে আছেন, উনি কি করবেন, কি বক্তব্য দিবেন, এটা সম্পূর্ণরূপে উনার উপর। এবং উনার বক্তব্যের দেখেন লাস্টে আমরা যে ভাষণটা দেখেছি, যে উনি এই প্রোগ্রাম বলেন বা উনি কি বলছেন এটার কোনো রেসপন্সিবিলিটি ভারত নেবে না। এটা তো হুম। খুব ভেরি মাচ আন্ডারস্ট্যান্ডেবল, যে ডিপ্লোমেটিক ভাষা এইভাবেই বলা হয়ে থাকে। সো এই ধরনের কোনো প্রকারের নিষেধাজ্ঞা বা আছে এটা মনে হয় না, কারণ আপনারা জানেন যে বা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বিভিন্ন সময় গিয়ে নেত্রীর সাথে দেখা করছেন। সো কিছু স্পেকুলেশন তো অলরেডি বিভিন্ন সময় তৈরি হয়েছে, বাট
আপনাদের একটু অপেক্ষা তো করতে হবে, মানে কারণ এই যেটা বললাম যে স্পেকুলেশন গুলোকে জিইয়ে রাখা কেন? মানে ধরেন আপনিই বলছিলেন যে একটা সময় রেকর্ডেড দিতেন, তারপরে ইমেইল ইন্টারভিউ দেওয়া শুরু করলেন, তারপরে তিনি আরেকটু অ্যাডভান্স হলেন। মানে এরকম ধাপে, ধাপে করতে হচ্ছে কেন তাকে? মানে তিনিও তো আসলে সব স্পেকুলেশনকে একদম আউটরাইট রিজেক্ট করে ভিডিওতে আসতেই পারতেন। মানে না, এগিয়ে। এটা এটা কেন জরুরি যে সকল স্পেকুলেশনকে আউটরাইটলি রিজেক্ট এখনই করতে হবে? আমি যেটা বললাম যে রাজনীতি একটি ধারাবাহিক প্রক্রিয়ার ব্যাপার, সো উনি ওই প্রক্রিয়া, ওই মেথড মানে এবং উনার প্ল্যান। এই বিষয়টা কি কোনোভাবে কাজে লাগানো হচ্ছে? বা এর মধ্যেও কোনো কৌশল আছে যে কেউ বলবে এআই, কেউ বলবে তিনি রেকর্ডেড বক্তব্য দিবেন। এটাও কি কোনো একটা আপনাদের কৌশলের অংশ? কৌশল না, এনিওয়ান ক্যান স্পেকুলেট। দেখেন, হুম, উনার যে বক্তব্য, উনি প্রতিনিয়ত নেতাকর্মীদের সাথে কথা বলছেন, দায় মুক্তির প্রোগ্রামে নেতাকর্মীর বাইরে সাধারণ মানুষজন যারা বিভিন্নভাবে নির্যাতিত তাদের সাথে কথা বলছেন। সো শি ইজ ভেরি মাচ রিচেবল। সো উনার ভার্সন, উনি কি বলছেন না বলছেন উনি ক্লিয়ার করছেন, উনার পক্ষ হয়ে অন্য কাউকে আসলে ক্লিয়ার করতে দরকার নাই। সো ওই যেটা বললাম যে বাকিটা ওই ধাপে ধাপে উনি আছেন, এটা উনার সিদ্ধান্ত। ওই সিদ্ধান্ত এখন পর্যন্ত আমাদের সম্মান করা উচিত, আমরা করছি। আমরা দলীয় মানে আমরা দলীয় নেতা কর্মী না, আওয়ামী লীগ এভাবে ফিল করছে জিনিসটা এইভাবে হচ্ছে এগিয়ে যাওয়ার জন্য, দ্যাটস ইট। আচ্ছা। একটু প্রোগ্রামের কনটেন্ট সম্পর্কে কথা বলব। তার আগে আপনি যে বলছিলেন যে সাধারণ মানুষের সাথে কথা বলছেন, দলীয় নেতাকর্মীর সাথে কথা বলছেন। প্রায়ই আমরা নেতাকর্মীদের সাথে বা সাধারণ মানুষের সাথে কথা বলা কথাগুলো ফাঁস হয়ে যাচ্ছে, সেগুলো শুনতে পাচ্ছি। মানে তার ওয়ান কথাগুলো আ চলে আসছে। মানে এগুলো কি ইচ্ছা করেই করা হচ্ছে? মানে আপনারা বা শেখ হাসিনার না, এটা পারমিশনে করা শুনেন, হচ্ছে? যেখানে আপনার হচ্ছে যে ধরনের কথাবার্তা আপনার হচ্ছে বাইরে আসে, ইন্টেনশনালি কথাবার্তা মেক করে ছাড়াই, মানে ছাড়তে হলে, এরকম প্ল্যান করতে হলে সেটা অনেক ধরনের কথা করা যায় তো, বাট আপনারা কথার যে টোনগুলো, মানে যে হুম, কথাগুলো বাইরে আসে বিভিন্ন সময়, আপনারা যদি কন্টেন্ট দেখেন ভেরি মাচ ন্যাচারাল। হুম, সো হুম, কেউ হয়তো মানে ইমোশনালের জায়গা থেকে, অনেক জায়গা থেকে করতে পারে, এবং আমি এই কারণেই বললাম যে শি ইজ রিচেবল। মানে হুম, সাংবাদিক বলেন, আমাদের নেতাকর্মীরা বলেন, দলীয় বিভিন্ন পর্যায়ে থেকে তাকে রিচ করতে পারছে। এই কারণেই তো হচ্ছে এই যে এআই বা স্পেকুলেশন যে এখনো কেন জি আছে, স্পেকুলেশন ওয়ার্ডটা আমি এই কারণেই বলছি যে কেউ যদি ধরেন হচ্ছে জেগে জেগে ঘুমায়, মানে কোনো একটা আরোপিত জিনিস চাপিয়ে দিতে চায়, তাহলে তো কিছু বলার নাই। বাট উনার কোনো ভার্সন, উনার কোনো বক্তব্য চাইতে চাইলে উনি ইন্টারন্যাশনাল মিডিয়াতে সাক্ষাৎকার দিচ্ছেন, উনি কথা বলছেন, সো অনেকগুলো কোশ্চেনের জবাব কিন্তু উনার কথার মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি। হুম।